সিঙ্গি এটুকুই থাকবে। আজকে ম্যাথের প্রথম ক্লাস না? সিলেবাস আলোচনা করতে হবে। ধারা, কালকে ধারা না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের ফ্রি ক্লাসের ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস। তো প্রথমে আমরা সিলেবাস নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা ক্লাসে যাব। যেহেতু ফ্রি ক্লাস, সবাই একটু শেয়ার করার চেষ্টা করেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর কে কোথা থেকে জয়েন করছেন কমেন্টস করে একটু জানান। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাদের গতকালকের ক্লাসে তো আপনাদেরকে স্যার টোটাল একটু মার্কস সম্পর্কে বর্ণনা দিছে, যে মেন্টাল অ্যাবিলিটিও 50, তারপরে গণিতেও 50। তো সাধারণত এরকম ভাবে আমাদের সিলেবাসটা বন্টন হয়। গত বছরের মানে গত পরীক্ষায়, লাস্ট পরীক্ষায় একটু প্রশ্নটা কঠিন হয়েছে, এছাড়া নর্মালি সহজই থাকে। বীজগণিত অংশ থেকে থাকে 25 অথবা 30, আর জ্যামিতি অংশ থেকে 15 অথবা 10, পাটিগণিত অংশ থেকে 10। জ্যামিতিতে 5 নাম্বার বেশি আসে বা কম আসে, এখানে একটু অধ্যায় ভিত্তিক ইয়ে আছে। বীজগণিতের সিলেবাস প্রিলিতে যা পড়ছেন মোটামুটি তাই। সূচক লগ ধারা, বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদক সমীকরণ, তারপরে অসমতা, সেট, সম্ভাবনা, বিন্যাস, সমাবেশ। প্রিলিতে যে সিলেবাস ছিল বীজগণিতের সেম সিলেবাস, সেখান থেকে 25 বা 30 মার্কের প্রশ্ন আসে। জ্যামিতির অংশে একটু পরিবর্তন আছে, এখানে উপপাদ্য আসতে পারে, পরিমিতি আসতে পারে, ত্রিকোণমিতি আসতে পারে, আর একটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি আসতে পারে। ঠিক আছে, তাহলে প্রিলিতে আমরা শুধু বেসিক ক্লাসগুলো করেছি জ্যামিতির, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ঘনবস্তু। রিটেনে এসে এই টোটাল জ্যামিতির অংশ মিলে যে অংশটা, সেটা হচ্ছে পরিমিতি। এখানে আপনি ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ঘনবস্তুর অঙ্ক পাবেন। উপপাদ্য আমরা 9-10 যে উপপাদ্যগুলো পড়ে আসছি, প্রিভিয়াস কোশ্চেন দেখে উপপাদ্যগুলো একটু পড়ে নিতে হবে। ত্রিকোণমিতি প্রিলিতে ছিল না, কিন্তু প্রশ্ন মাঝে মাঝে পিএসসি দিয়েছে। স্থানাঙ্ক জ্যামিতি সম্পূর্ণ নতুন একটা টপিকস আমাদের জন্য, রিটেনের জন্য। তো এখান থেকে মোটামুটি আমাদের 10 থেকে 15 নাম্বার আসে। আর পাটিগণিত প্রিলিতে যেগুলো পড়ছেন আমি একটু শর্টে আলোচনা করে দিচ্ছি। শতকরা, লাভ, ক্ষতি একসাথে অঙ্ক হয়, মুনাফা থেকে অঙ্ক হয়, ঐকিক থেকে অঙ্ক হয়। ঐকিক নিয়মটা সরাসরি প্রিলিতে বলা ছিল না,
এখানে কাজের অঙ্কগুলো বেশি আসে ঐকিকে। এছাড়াও অনুপাত, তারপরে ধরেন লসাগু গসাগু, তারপরে সরলীকরণ, গড় থেকে মাঝে মাঝে দুই একটা প্রশ্ন হয়। তো টোটাল এই হচ্ছে, বীজগণিত আমি লিখলাম না, কারণ বীজগণিত আপনার প্রিলিতে যা পড়ছেন তাই, অল, নতুন কিছু নাই। সব সাবজেক্টেরই একটু একটু ফ্রি ক্লাস হওয়ার সুযোগ আছে। তাহলে এই হচ্ছে আপনাদের রিটেনের সিলেবাস। তো আপনারা যারা ম্যাথে ভালো তারা সবকিছু পড়বেন, কোনো সমস্যা নাই। যারা একটু বেছে বেছে পড়তে চান, যে একটু কম সম নাম্বারের জন্য পড়বেন বা মিনিমাম পড়াশোনা করতে চান, তারা অন্তত বীজগণিত সম্পূর্ণটা শেষ করবেন সবার আগে। তাহলে আপনি 25 থেকে 30 মার্কের প্রশ্ন এখানেই কমন পেয়ে যাবেন। আগে 30 আসতে, এখন 25 ধরে আগানো ভালো। এরপরে ত্রিকোণমিতি আর স্থানাঙ্ক জ্যামিতি করবেন, এখানে এটা বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি 5 অথবা 10 নম্বর কভার করতে পারবেন। আর শতকরা লাভ ক্ষতি, মুনাফা আর ঐকিক নিয়ম, এটা করবেন। এখান থেকে আপনি 5 অথবা 10 কভার করতে পারবেন। তাহলে আমরা বীজগণিত সম্পূর্ণটা পড়বো, ত্রিকোণমিতি স্থানাঙ্ক জ্যামিতি পড়বো, আর হচ্ছে শতকরা লাভ ক্ষতি, মুনাফা, ঐকিক নিয়ম পড়বো। এইটা আগে আমরা কভার করে নিব, কারণ দেখা যায় এখান থেকেই মোটামুটি 35-40 নম্বরের প্রশ্ন হয়। ঠিক আছে? এরপরে যদি আপনার পড়ার সুযোগ থাকে, যেমন উপপাদ্যটা একটু বেশি পড়া, 9-10 সব উপপাদ্য পড়লে হয়তো আপনি একটা বা দুইটা অঙ্ক কমন পাবেন, বা একটা বা দুটো উপপাদ্য কমন পাবেন। পরিমিতি সব বছর আসে না, গত বছর আসছে, কোনো বছর আসে, কোনো বছর আসে না, এখানে আপনারা পড়তে পারেন। অনুপাত, লসাগু গসাগু এগুলো থেকে প্রশ্ন আসে না বললেই চলে। 35 BCS এর আগে দেখবেন 1 নাম্বার প্রশ্ন সরলীকরণ। আমরা 9-10 SSC তে সরলীকরণ অঙ্ক দিয়ে সবসময় পরীক্ষা শুরু করতাম। তো সরলীকরণটাও আসতে পারে, মানে বিষয়গুলো এরকম, এগুলো আসতে পারে। আর বাকি যেগুলো বলছি এগুলো বেশি আসে। এখন আসবে না এই কথাটা বলাটা ভুল, আসতে পারে। তো আপনি যদি সিলেবাসটাকে শর্ট করতে চান, সবার আগে বীজগণিত পড়বেন, তারপরে ত্রিকোণমিতি স্থানাঙ্ক জ্যামিতি পড়ে শতকরা লাভ ক্ষতি, মুনাফা, ঐকিক নিয়ম আগে এইটুকু পড়ে নেবেন সিরিয়ালে। 25 মার্কের জন্য আগে বীজগণিত পড়বেন, আর একটু নাম্বার বাড়াতে চান ত্রিকোণমিতি স্থানাঙ্ক জ্যামিতি পড়বেন, আর একটু বাড়াতে চান শতকরা লাভ ক্ষতি, মুনাফা, ঐকিক নিয়ম পড়বেন। আপনার যদি পাটিগণিত ভালো লাগে, আপনি এটা আগে পড়ে এটা পরে পড়বেন। ত্রিকোণমিতি স্থানাঙ্ক জ্যামিতি তুলনামূলকভাবে একটু কঠিন, তো যদি আপনার মনে হয় যে আপনি এটা পরে পড়বেন, তাহলে এটা আগে পড়ে এটা পরে পড়বেন, কিন্তু এটা সবার আগে শেষ করে নেবেন। বীজগণিতটা সবসময় কমন আসে। তো এইটুকু শেষ করার পরে বাকি অংশ আপনি যতটুকু কভার করতে পারেন, সরলীকরণ করলেন, হয়তো সরলীকরণ আপনি 8-10টা অঙ্ক প্র্যাকটিস করলেই মোটামুটি প্র্যাকটিসে চলে আসবে। অনুপাত, লসাগু গসাগুর অঙ্কগুলো মোটামুটি সহজ আছে, খুব বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হয় না। প্রিভিয়াস কোশ্চেন গুলো বেশি করে প্র্যাকটিস করবেন, মানে আপনি এগুলো ওভারঅল প্র্যাকটিস করেন আর এগুলো বিগত সালের গুলো প্র্যাকটিস করেন, তাহলে মোটামুটি আপনার একটা ভালো প্রিপারেশন হবে। আসলে প্রিপারেশনের তো শেষ নাই। আপনি যদি 6 মাস বা 8 মাস সময় পেতেন আগের মতো, তাহলে আপনাকে আমি বলতাম সবকিছু পড়েন, সময় নিয়ে পড়েন। আমরা যেহেতু 2 মাস বা 2.5 মাস সময় পাবো, এই অল্প সময়ের জন্য এইটা হচ্ছে আমার পরামর্শ। ঠিক আছে? আপনারা পড়বেন কি কি? প্রথমত ক্লাস ফলো করবেন, দ্বিতীয়ত লেকচার শিট দেওয়া হবে আপনাদেরকে একটা কনফিডেন্স থেকে, এটাই মোর দেন এনাফ। আমাদের গত BCS এর প্রশ্নটা তো একটু, আপনারা জানেন ম্যাথ একটু কঠিন হয়েছে, এখানেও প্রায় 32.5-এর মতো কমন আসছে লেকচার শিট থেকে। এছাড়া ম্যাক্সিমাম সময় 40+ কমন আসে। সম্ভবত 43 BCS বা 44 BCS এখান থেকেই 52.5 কমন আসছে। মানে আগে প্রশ্নটা তো ভিন্নভাবে হতো, আগে 60 মার্কের প্রশ্ন হতো, আমাদেরকে 50 অ্যান্সার করতে হতো। আর এখন আপনারা জানেন 50 মার্ক থেকে 50 মার্ক অ্যান্সার করতে হয়। আগে দেখা যেত যে 5 মার্কের প্রশ্ন ছিল 5টা 6টা, আর 2.5 মার্কের প্রশ্ন দিত 8টা।
আর এখন যেমন 2 বার 2 রকম প্রশ্ন হয়েছে, একবার 10টা প্রশ্নতে 2.5 মার্ক করে দিছে, গতবার কিছু প্রশ্ন 5 মার্ক, কিছু প্রশ্ন 2.5 মার্কের দিছে। উভয় ধরনের প্রিপারেশনের মানসিকতা রাখা ভালো। 5 মার্কের প্রশ্ন হতে পারে, 2.5 5ও হতে পারে। তো এখন আমরা ধরে নিব যে আমরা এই প্যাটার্নে প্রিপারেশন হবে। সো এখানে আপনার বাছাই করার সুযোগ নাই, যতগুলো অঙ্ক আসবে সবগুলো আপনাকে করতে হবে। এখানে বাছাই করার সুযোগটা আপনি আগের মতো পাবেন। আগে বাছাই করার সুযোগ ছিল, আপনি একটা দুটো অঙ্ক বাদ দিতে পারতেন। তখন আমরা সিলেবাসটা আরো ছোট করে নিতাম। যেমন আমি 45 বিসিএস পর্যন্ত বলছি যে উপপাদ্য পড়ারই দরকার নেই, উপপাদ্য আসুক একটা দুইটা, আমরা অ্যান্সার করবো না 5 মার্ক। তারপরে ধরেন আমি এই পার্টটা পড়তে নিষেধ করতাম, এখান থেকে ধরলাম একটা অঙ্ক আসলো 2.5 মার্ক বা একটা 5 মার্কের অঙ্ক আসলো, তাহলে আমি যদি এখান থেকে 5 মার্ক, এখান থেকে 5 মার্ক, 10 মার্ক বাদ দিই, তাও কিন্তু আমার বাকি অংশ থেকে 50 অ্যান্সার করার সুযোগ ছিল। এটা 45 পর্যন্ত। 46 এর প্রশ্ন বা 47 এর প্রশ্ন যেরকম আমরা দেখছি, তাতে আমাদের প্রিপারেশনটা একটু হার্ড হয়ে গেছে। ম্যাথটা আগের মতো সহজভাবে আসে না, একটু কঠিনভাবে আসে। তো আপনারা চেষ্টা করবেন যে যতটুকু পড়বেন ভালো করে পড়ার জন্য। হ্যাঁ, এর পাশাপাশি আপনি 9-10 এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ থেকে ওই অধ্যায়গুলো একটু দেখে নেবেন। ঠিক আছে? যেমন বিন্যাস সমাবেশ সম্ভাবনা, এটা তো 9-10 এর বইয়ে নাই, তো এটার জন্য আপনি ইন্টারমিডিয়েটের বই দেখবেন। সব অধ্যায়ের জন্য যাওয়ার দরকার। বিন্যাস সমাবেশ সম্ভাবনা 9-10 এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে খুব একটা বেশি প্র্যাকটিস নাই, এগুলোর জন্য আপনি ইন্টারে যেতে পারেন। বাট বাকি সব অধ্যায়ের জন্য 9-10 এর বই প্র্যাকটিস করে যথেষ্ট। জেনারেল ম্যাথটাও দেখবেন, হায়ার ম্যাথটাও দেখবেন। আর যারা মিনিমাম প্রিপারেশন নেবেন, আমি বলছি যে ওই যে 35 বা 40 মার্কের জন্য, তারা এই লেকচার শিটটা ভালো করে পড়বেন। কেউ যদি মনে করেন যে কিচ্ছু পড়বো না, শুধু লেকচার শিটটা ভালো করে পড়বো, তাও পড়তে পারেন। মানে লেকচার শিটের উপর আপনারা ভরসা রাখতে পারেন, কারণ এই লেকচার শিটটা ছোটখাটো একটা বই। এখানে আপনারা 1 থেকে 9 আর 10 থেকে 20 দুইটা লেকচার শিট পাবেন টোটাল ইয়ার উপরে। দেখা যাবে যে এখানে সবগুলো অঙ্ক যদি আপনি নিয়ম ধরে ধরে পারেন, এখানে কিছু উপপাদ্য দেওয়া আছে সম্ভাব্য, সেগুলো যদি আপনি একটু কভার করতে পারেন, ভালো নাম্বার কমন পাওয়ার সুযোগ থাকে। যদিও প্রশ্ন প্রতি বছর একটু একটু করে চেঞ্জ হচ্ছে, তে বলাটা অ্যাকুরেটলি বলাটা মুশকিল যে প্রশ্ন কোন ধাঁচে অ্যাকুরেটলি হবে। আগে বলা যেত 45 বিসিএস পর্যন্ত মোটামুটি একটা আইডিয়া দেওয়া যেত যে এরকমই 40-45 প্রিপারেশন হয়ে যাবে, হতো তাই। কিন্তু এখন যেহেতু 46-এ একরকম প্রশ্ন হয়েছে, 47-এ একরকম প্রশ্ন হয়েছে, তো এখন একটু আপনাদেরকে ডিটেলস প্রিপারেশন নেওয়ার মানে নিতে হবে, আর কিছু করার নাই। এটা একটা বিষয় গেল। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। জুয়েল, কি অবস্থা, কেমন আছো? আপনাদের যদি কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন। আমরা যেহেতু আমাদের হাতে 2 মাস সময় থাকবে, 2 মাস সময় থাকবে, আমরা 6টা ক্লাস করতে পারবো। তো আমরা 6টা ক্লাস কি করব? 1 নাম্বার ক্লাস আজকে আমরা শিখবো হচ্ছে সূচক আর লগ। ম্যাক্সিমাম ক্লাসগুলো আপনাদেরকে কিছু প্র্যাকটিস এবং আইডিয়া দেওয়ার মতো ক্লাস হবে। কারণ দেখেন, আমরা 2 মাস সময় পাবো, আপনাদেরকে আইডিয়া দিতে থাকতে হবে, প্লাস হচ্ছে আপনাদের প্র্যাকটিসে থাকতে হবে। মানে শুধু ক্লাসের উপর বেস করে আপনারা ভালো প্রিপারেশন নিতে পারবেন না। যতটুকু আমরা করাই দিব তার থেকে অনেক বেশি আপনাদের প্র্যাকটিসে থাকতে হবে। 2 নাম্বার ক্লাস হবে হচ্ছে ধারার উপরে একটা ক্লাস হবে। 3 নাম্বার ক্লাস হবে হচ্ছে সেট। 4 নাম্বার ক্লাস হবে হচ্ছে সেটের সাথে সম্ভাবনার ক্লাস হবে। 5 নাম্বার ক্লাসটা বিন্যাস সমাবেশ। 5 নাম্বার ক্লাসটা নিব হচ্ছে সম্ভাবনা। 6 নাম্বার ক্লাস নিব ত্রিকোণমিতি। 6টা ক্লাস। আর একটা ক্লাসে তো স্থানাঙ্কের উপরে একটা ক্লাস নিতে হবে। হ্যাঁ, স্থানাঙ্কের উপরে একটা ক্লাস। এইটুকু ক্লাস আপাতত আমাদের হাতে যে সময়টা আছে, আমরা এই কয়েকটা ক্লাস আপনাদের কভার করে দেওয়ার চেষ্টা করব। মানে এর মাঝখানে কি আছে, অসমতা, তারপরে হচ্ছে সমীকরণ বা মান নির্ণয়, এগুলো একটু কম প্র্যাকটিসের অঙ্ক।
না, আমরা এইচএসসি লেভেলের সরলরেখা ফাংশনের অঙ্কে যাব না। আমরা এইচএসসি লেভেলের কোনো অঙ্কেই যাব না বিন্যাস সমাবেশ ছাড়া। প্রয়োজন পড়ে না। গতবার হয়তো একটা বছর আপনারা দেখছেন যে প্রশ্ন একটু হাই থটে হইছে। বাট ইন জেনারেল আমাদের হাই থটে এত প্রশ্ন হয় না। এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে জেনারেল স্টুডেন্ট আছে, মানে আর্টস কমার্সের স্টুডেন্ট আছে। কন্টিনিউয়াসলি এই প্রসেসে প্রশ্ন করাটা কঠিন। তবে যদি এই বছরও করে বা আরো ১ বছর এরকম ইন্টারমিডিয়েট থেকে প্রশ্ন নিয়ে প্রশ্ন করে, হাই থটের প্রশ্ন করে, সেক্ষেত্রে আসলে আমাদের আর কিছু করার থাকবে না। আমাদের বোর্ড বই ধরে অধ্যায় ভিত্তিক পড়াশোনা করতে হবে, এসব সিলেবাস বাদ। সেক্ষেত্রে আপনাদের প্রিপারেশনটা আরো অ্যাডভান্স নিতে হবে। এত কম সময়ের মধ্যে আপনারা ধরেন যারা আর্টস কমার্সে পড়ে ওরা হায়ার ম্যাথ দেখলেই ভয় পাবে। ওরা এই দেখেন এখানে যে ক্লাসগুলো আমরা দিছি এগুলো কিন্তু প্র্যাকটিসের জন্য না। এই সেটের অধ্যায়টা আপনারা নিজেরা করতে পারেন না। বিন্যাস সমাবেশ আপনাদের প্রবলেম হয়, সম্ভাবনা আপনাদের প্রবলেম হয়, ত্রিকোণমিতিতে প্রবলেম হয়। মানে যে টপিকস গুলোতে আপনাদের প্রবলেম বেশি হয় আমরা সেগুলো নিয়ে কিন্তু ক্লাস সাজাইছি। ২ মাসে এর থেকে বেশি আলোচনা করা আসলে সম্ভব হয়ে উঠবে না। আপনাদের অল সাবজেক্টের ক্লাস আছে। ম্যাথ ক্লাস তো আর আপনারা একটানা করবেন না। ইংলিশ আছে, ইন্টারন্যাশনাল আছে, বাংলাদেশ আছে। তো ২ মাসে আপনারা সর্বোচ্চ ৪০টার বেশি ক্লাস করতে পারবেন না। তো অন এভারেজে ম্যাথের ৬টা-৭টা ক্লাসের বেশি আপনারা করতে পারবেন না। এইজন্য সম্ভাব্য যেগুলো বেশি প্রবলেম হয় এই অধ্যায়গুলোর মধ্যে আমরা সেগুলো দিয়ে আপনাদের ক্লাসগুলো সাজাইছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি ২ মিনিট আপনাদের প্রশ্নের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর নিব। তারপরে আমরা ক্লাসে চলে যাব। কেউ কোনো প্রশ্ন করতে চাইলে কমেন্ট করে একটু প্রশ্ন করেন, আমি উত্তর দিব। আমাদের এখন ফ্রি ক্লাস, এইজন্য আপনারা ফেসবুকে করছেন। নরমালি আমাদের ক্লাসগুলো, বাকি ক্লাসগুলো জুমে হবে। তখন আপনারা প্রশ্ন সরাসরি করতে পারবেন, সেই সুযোগ থাকবে। ম্যাথের জন্য বই সাজেস্ট করছি তো, 9-10 এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। 9-10 এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। এখান থেকে আপনারা হুবহু অঙ্ক কমন পাবেন। হায়ার ম্যাথ কি সব না, ওই যে অধ্যায় ভিত্তিক পড়াশোনা করবেন। এই যে এখানে যে অধ্যায়গুলোর কথা বললাম সেই অধ্যায় ভিত্তিক 9-10 এর বই থেকে এই অধ্যায়গুলো চুজ করে সেই অধ্যায়গুলো ধরে ধরে অঙ্ক করবেন। সব অধ্যায় প্রয়োজন নেই। সিলেবাসের বাহির থেকে একটা টপিকস থেকে আপনাদের প্রশ্ন আসে। দ্বিপদী বিস্তৃতি একটা অধ্যায় আছে 9-10 এর বই। এখান থেকে গত ১০ বছরে ২ বার অথবা ৩ বার প্রশ্ন আসছে। এটা একটা হয়তো সিলেবাসের বাইরে একটা অধ্যায় আপনারা পড়তে পারেন, যদি মনে করেন যে পড়বেন। তবে আগে এগুলো কাভার করে, সিলেবাসটা কাভার করে তারপরে বাইরে যাওয়া উচিত। আমি সিলেবাসই কাভার করলাম না, আমি বাইরে চলে গেলাম, তাহলে তো বিষয়টা কঠিন হয়ে যায়। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে খুব বেশি প্রশ্ন নাই, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। দেখেন, আমরা প্রথমে সূচক এবং লগে আমাদের কি কি সূত্র প্রয়োজন পড়বে আমি সূত্রগুলো একবার লিখে দিচ্ছি, যদিও প্রিলিতে এগুলো আমরা পড়ে আসছি। আমি জাস্ট শুরু করার ক্ষেত্রে শুরু করছি। তো সূচকের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো পড়বো সেগুলো হচ্ছে a to the power n into a to the power n সমান সমান a to the power m plus n। বেসগুলো একই হলে তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, এই টাইপের যে সূত্রগুলো। আমি এমনি লিখে দিই, এগুলো ব্যাখ্যা আপনাদের জানা আছে। কোনো ব্যাখ্যায় প্রবলেম থাকলে আমাকে সূত্র নাম্বারটা বলবেন, আমি একটু ব্যাখ্যা করে দিব।
আমরা পিলিতে এই সূত্রগুলো খুব ভালো করে শিখে আসছি। না, বাজারে গাইড বই কিনে বেসিক্যালি কোনো লাভ হয় না। বাজারের গাইড বইগুলো ওই 19 এর বইয়ের অঙ্কগুলোই ঘুরে পেঁচিয়ে দেয়। আমরা বোর্ড বই পড়বেন, বোর্ড বইটা সব থেকে ভালো। যদি বোর্ড বইয়ের আলোকে কোনো বই সাজানো থাকে যে হ্যাঁ এটা 9-10 এর বোর্ড বইয়ের আলোকে করা, 9-10 এর অঙ্কগুলো এখান থেকে করলে কাভার হয়ে যাবে, সেরকম বোর্ড বইয়ে মানে সেরকম বোর্ড বইয়ের আলোকে কোনো বাজারের বই থাকলে সেটা কিনে আপনারা পড়তে পারবেন। আমাদের সূচকের অঙ্ক করার জন্য এই সূত্রগুলো প্রয়োজন। এই সূত্রগুলো আপনারা প্রিলিতেই ব্যাখ্যা সহ পড়ছেন, আশা করি আপনাদের কোনো অসুবিধা নেই। সবাই একটু সূত্রগুলো জাস্ট উঠায় নেন। ওকে, লগারিদমের ক্ষেত্রে আমরা কোন কোন সূত্রগুলো পড়ব? প্রথম যে সূত্রটা আমাদের লাগবে লগ এ এম আর, এই পাওয়ারটা সামনে আসে, আর লগ এ এম, এরপরে লগ এ এ সমান সমান 1, দুইটা মান মুখস্থ রাখবেন, একটা হচ্ছে লগ 1 এটা সমান সমান 0, আর একটা হচ্ছে লগ 10 সমান সমান 1। 4 নম্বরে যে সূত্রটা সেটা হচ্ছে লগ এ এম সমান সমান এক্স হলে এ টু দি পাওয়ার এক্স সমান সমান এম। 5 নম্বরে হচ্ছে যোগের সূত্র, যোগ বিয়োগের সূত্র, লগ এ এম প্লাস লগ এ এন মাইনাস লগ এ পি log a mm divided by p। 6 নম্বর সূত্র হচ্ছে গুণের সূত্র, log ab into log ma সমান সমান log mb। এটার আরেকটা ফাংশন আছে log ab into log ba সমান সমান 1, অতএব log ab সমান সমান 1 divided by log ba। মোটামুটি এই কয়েকটা সূত্র পারলেই আশা করি আপনাদের অসুবিধা হবে না। উঠায় নেন সবাই। সূত্রগুলো একবার দেখে নেন। সূচক এবং লগের যে সূত্রগুলো দিলাম, এখানে কোন সূত্রের ব্যাখ্যা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা একটু কমেন্টস করে জানান, তাহলে আমি ব্যাখ্যা করে দিব, আর না হলে আমরা অঙ্কে চলে যাব। এইটা হচ্ছে এই সূত্রেরই রূপ। যদি লগের নিচের বেজ আর মাঝের বেজ এই যে গুণ থাকলে একটা লগের নিচের বেজ আর একটার মাঝের বেজ মিলে গেলে তার মান 1 হয়, তাহলে এখানে এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এই জন্য পুরোটার মান হচ্ছে 1। তো লগ এ বি এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা গুণ অবস্থায় আছে, এটাকে এই পাশে নিয়ে গেলে ভাগ করতে পারি। তো এই সূত্রটা অঙ্কে কখন ব্যবহার হয় জানেন? যখন আমরা লগের মাঝের বেজকে নিচে নিতে চাই, নিচের বেজকে মাঝে নিতে চাই, মানে লগের দুইটা বেজকে ইন্টারচেঞ্জ করতে চাই, তখন নিয়মটা হচ্ছে লগটা লবে থাকলে হরে নিয়ে যাব, হরে থাকলে লবে নিয়ে আসবো। তো
এই যে লব থেকে যে হরে নিয়ে যাব তখন মাঝের বেসটা নিচে যাবে, নিচের বেসটা মাঝে যাবে, অর্থাৎ বেস দুইটার পজিশন চেঞ্জ হয়ে যাবে। আমাদের কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলোতে এই পজিশন চেঞ্জ করার প্রয়োজন পড়বে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আসেন আমরা অঙ্ক শুরু করি। এটা আমাদের প্রথম অঙ্ক। 4 to the power x minus 3 into 2 to the power x plus 2 plus 2 to the power 5 সমান সমান 0। এটাকে আমরা কিভাবে সমাধান করব? ওকে, তাহলে দেখেন, খেয়াল করেন, আমরা পরের লাইনে যাব। 2 স্কয়ার তার সাথে x মাইনাস 3 ইন্টু, এটাকে আমরা ভেঙে নিব, 2 to the power x, এই যে পাওয়ারে প্লাস আছে তার মানে বেজে গুণ হবে, 2 স্কয়ার প্লাস 2 to the power 5 মানে 32 সমান সমান 0। এইটা যেহেতু এটা 2 to the power x, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 to the power x তার উপরে স্কয়ার। এটা এটা এবং এটা গুণ সম্পর্ক, তাহলে এটার সাথে তো গুণ করা যাবে না, তাহলে এটা আর এটা গুণ করে দিব, মাইনাস 12 ইন্টু 2 to the power x, এটা হচ্ছে 32 সমান সমান 0। এবার এই 2 to the power x এর একটা মান আমরা ধরে নিব, a স্কয়ার 12a প্লাস 32 সমান সমান 0। সাইড নোট দিতে পারেন, 2 to the power x সমান সমান a। তাহলে এটা এখন আমাদের মিডল টার্ম করতে হবে, a স্কয়ার মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32 সমান সমান 0। তাহলে a কমন নিলে a মাইনাস 8, এখান থেকে মাইনাস 4 কমন নিলে a মাইনাস 8, তাহলে আমরা কমন হিসেবে লিখতে পারবো a মাইনাস 8 আর এখানে থাকবে a মাইনাস 4। তাহলে আমরা a এর দুইটা মান পাবো, a সমান সমান 8 অথবা a সমান সমান 4। a সমান সমান 2 to the power x আর 8 সমান সমান 2 কিউব। a সমান সমান 2 to the power x, 4 সমান সমান 2 স্কয়ার। সাইড নোট দিতে পারেন, যেহেতু 2 to the power x সমান সমান a, তাহলে x সমান সমান 3, x সমান সমান 2, অতএব x সমান সমান, দুইটা মান থাকলে ছোটটা আগে লিখবেন, বড়টা পরে লিখবেন। এইভাবে আমরা এটা সমাধান করতে পারি। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে নেবেন, আর না থাকলে একটু দ্রুত অঙ্কগুলো উঠানোর চেষ্টা করবেন। আমরা প্রায় 18-20টা অঙ্ক করব, বিভিন্ন নিয়মের একটা দুইটা করে অঙ্ক দেখানোর চেষ্টা করব আমি, সময়ের সাপেক্ষে যতগুলো করানো যায়। আচ্ছা, 2 নম্বরে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি সূচকের। ছোট ছোট ক্যালকুলেশনের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করুন। প্রিলির যেগুলো একটু রিটেন টাইপের অঙ্ক ছিল সেগুলো একটু প্র্যাকটিস করে নেবেন, কারণ অনেক সময় সূচকের 2.5 মার্কের অঙ্ক আসে, 2.5 মার্কের অঙ্কগুলো একটু ছোট ছোট হয়, তো সেক্ষেত্রে ছোট ক্যালকুলেশন আপনাকে দিতে পারে। তাহলে এখানে আমরা কি করব, উপরে হচ্ছে 5 ইন্টু 3 টু দি পাওয়ার m মাইনাস, এটা হচ্ছে 3 স্কয়ার ইন্টু 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা m মাইনাস 1 আমরা না রাখি, এখানে এটাকে আমরা এইভাবে লিখি 3 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 3, ভেঙে নেই আমরা, হ্যাঁ, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার m মাইনাস
এটাকে আমরা লিখব 3 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 3। আচ্ছা, তাহলে কি সুবিধা হবে আমাদের? উপরে 3 টু দি পাওয়ার m কমন যাবে, এখানে থাকবে 5 মাইনাস, এখানে 3 আর 3 স্কয়ার কাটলে শুধু একটা 3 থাকবে। এখানে 3 টু দি পাওয়ার m যদি আমরা কমন নিয়ে নেই তাহলে থাকবে 1 মাইনাস 1/3। তারপরে 3 টু দি পাওয়ার m কাটা যাবে। রিটার্নের সময় কোনো কাটাকাটি আপনি দেখাতে পারবেন না, যেরকম এরকম ফ্রেশ খাতা রেখে দিবেন। মানে বেসিক্যালি এটা ভাগ, এটা তো এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 থাকবে, কাটাকাটি করা যাবে। তাহলে এখানে থাকবে 2, আর এটুকু আমরা লসাগু করলে পাবো 2 ডিভাইডেড বাই 3। তাহলে 2 ইনটু 3/2, অ্যান্সার হচ্ছে 3। তিন নম্বরের যে অঙ্কটা আছে 18 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2x মাইনাস 81, এটা একটা সমীকরণ। আর 3 টু দি পাওয়ার x সমান ওয়াই স্কয়ার, এটা একটা সমীকরণ। তাহলে এখানে আমরা সমীকরণ পাবো দুইটা। তাহলে আমরা প্রথমটাকে ধরবো 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা ধরবো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, অঙ্কে আগে আমরা এই দুটোকে সমীকরণ ধরে নিব, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তারপরে আমরা লিখব 1 নং থেকে পাই। তাহলে কি পাবো আমরা? 18 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার মাইনাস 81 সমান সমান 0। এখন এটাকে আমরা মিডল টার্ম করার চেষ্টা করতে পারি, সূত্র বসানোর চেষ্টা করতে পারি। তো আমরা সূত্র বসানোর চেষ্টা করলে এই যে এই অংশটাকে আমরা সবসময় স্কোয়ারের অংশটাকে আমরা সবসময় প্লাস বানানোর চেষ্টা করব। তো আমরা সম্পূর্ণটাকে মাইনাস দ্বারা গুণ করব। এটাকে মাইনাস দ্বারা গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস 18 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস এটা হবে প্লাস 81 সমান সমান 0। তাহলে আমরা উভয় পক্ষকে কি করলাম? মাইনাস দ্বারা গুণ করে দিলাম। এখন ওই চাইলে আপনি এটার মান ধরে নিতে পারেন, সরাসরি সূত্র বানাতে পারেন। সরাসরি সূত্র কিরকম? এইটা হচ্ছে স্কোয়ার, এইটা হবে বি স্কোয়ার, এইটা হবে 2ab। তাহলে দেখেন এটাও অঙ্কে আছে, এটাও অঙ্কে আছে, এটাও অঙ্কে আছে, তার মানে আমাদের সূত্র সঠিকভাবে হয়েছে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। না হলে আমাদের একটু ব্যালেন্স করে নিতে হতো। এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 0। আমরা যদি উভয় পাশে রুট করি তাহলে হবে y টু দি পাওয়ার x মাইনাস 9 সমান সমান 0, y টু দি পাওয়ার x সমান সমান 9। তো ক্যালকুলেশনের এই ক্ষেত্রে এসে একটা ট্রিক্স আমাদের করতে হবে। আমরা যেহেতু 2 নম্বর সমীকরণ এখানে দেখতে পাচ্ছি y স্কয়ার আছে, y এর উপরে স্কয়ার আছে, কিন্তু এখানে আমাদের y এর পাওয়ারে x আসছে। আমরা যদি y স্কয়ার নিয়ে আসতে পারি তাহলে আমরা এখানে একটা প্রতিস্থাপন করতে পারবো। এই জন্য আমি উভয় পক্ষকে বর্গ করে দিব, এই যে পাওয়ারে 2 নিয়ে আসার জন্য 9 স্কয়ার। এটাকে আমরা কি লিখতে পারবো? 2টাকে ভিতরে দিয়ে আমরা x টাকে বাইরে লিখতে পারবো, আর এটা হচ্ছে 81। এই যে y স্কয়ার, এই y স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার x, তার পাওয়ারে থাকবে x সমান সমান এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4। এখানে সাইড নোট দিবেন 2 নং থেকে পাই। ঠিক আছে, অথবা আগে লিখে দিবেন যে 2 নং থেকে মান বসিয়ে পাই।
তাহলে এখানে 3 আর 3 সমান, তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার সমান সমান 4, এক্স সমান সমান প্লাস মাইনাস √4, এক্স সমান সমান প্লাস মাইনাস 2। যখন সমাধান করবেন আপনি যদি স্কোয়ারের পরিবর্তে রুট নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি সেখানে একটা প্লাস মাইনাস দিবেন। খেয়াল করে দেখেন, আমরা এক্স এর দুইটা মান পেলাম, একটা +2 একটা -2। তাহলে এক্স এর মান যদি +2 হয়, তাহলে আমরা 2 নং থেকে কি পাবো? 2 নং থেকে এক্স এর মান +2 হলে এখানে এক্স এর মান +2 বসালে হবে ওয়াই স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার সমান সমান 9। তাহলে ওয়াই সমান সমান হবে +-3, ওই যে রুট করলে সেম প্রসেসে। আর এক্স এর মান যদি -2 হয়, তাহলে আমরা 2 নং থেকে কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 3 ইনভার্স 2 বা 1/9। সেক্ষেত্রে ওয়াই এর মান আসবে +-1/3। দেখেন, এক্স এর দুইটা মান আমরা পাইছি, আর সেটা মান বসায় ওয়াই এর আমরা 2 2 4টা মান পাইছি, এখানে দুইটা এখানে দুইটা। তাহলে আমাদের সমাধান আমরা কিভাবে লিখবো? নির্ণয় সমাধান x, y। দেখেন, যখন x এর মান +2 তখন y এর মান +3 হতে পারে। x এর মান যখন +2 y এর মান তখন -3 হতে পারে। x এর মান যখন -2 y এর মান তখন +1/3 হতে পারে। x এর মান যখন -2 y এর মান তখন -1/3 হতে পারে। তাহলে এখানে সম্ভাব্য সমাধান আছে কয়টা? 4টা। দেখেন, এই অঙ্কগুলো একটু টেকনিক্যাল অঙ্ক, ক্যালকুলেশনে ভালো না হলে সাধারণত আপনারা মাঝখানে গিয়ে আটকে যান, বা অ্যান্সার বের করলেও একটু অসুবিধা হয়। এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। 9-10 এর বই এরকম 4-5টা অঙ্ক আছে, আমি একটা করে দিলাম, আপনারা বাকিটা চেষ্টা করবেন। সবাই অঙ্কটা উঠায় নেন। আচ্ছা, এবার আমরা তার পরের অঙ্কটায় চলে গেলাম। আচ্ছা, এই অঙ্কটায় বলা হচ্ছে, এখানে একটু প্রিন্টিং এ
ঠিক আসে নাই, এটা হবে a টু দি পাওয়ার 1/x, a এর পাওয়ার 1/x, এটা হবে b এর পাওয়ার 1/y, এটা হবে c এর পাওয়ার 1/z। এবং abc সমান সমান 1 হলে প্রমাণ করতে হবে x প্লাস y প্লাস z সমান 0। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণটা বেসিক্যালি কোথা থেকে করব? আমরা প্রমাণটা করব এই যে a এখানে abc সমান সমান 1। আমরা এবিসি সমান সমান 1 পাচ্ছি, এখানে এ বি এবং সি কে সবগুলোকে এ বানাবো, সবগুলোকে বি বানাবো, অথবা সবগুলোকে সি বানাবো। তাহলে কি হবে? সবগুলো বি হলে আমরা 1 কে লিখতে পারবো বি টু দি পাওয়ার 0, সবগুলোকে এ বানালে লিখতে পারবো এ টু দি পাওয়ার 0, সবগুলো সি হলে লিখতে পারবো সি টু দি পাওয়ার 0। আমরা সবগুলোকে এবিসি যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো দেখেন, এখান থেকে এখানে a to the power 1/x সমান সমান b to the power 1/y। জিনিসটা এরকম হবে। হ্যাঁ, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আসছে। তাহলে অতএব a সমান সমান আমরা কি লিখতে পারি? এই পাওয়ারটাকে এই পাশে পক্ষান্তর করতে পারি, b to the power x/y। এটা ধরেন, আচ্ছা হ্যাঁ, এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার c to the power 1/z সমান সমান b to the power 1/y। তাহলে c সমান সমান আমরা লিখতে পারি b to the power z divided by y। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে 1 আর 2 নম্বর থেকে a এবং c এর মান আমরা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে এখানে a এর পরিবর্তে লিখব b to the power x/y into b, c এর পরিবর্তে লিখব b to the power z divided by y সমান সমান 1। দেখেন সবগুলো বেসকে আমরা b তে নিয়ে আসছি। এবার এটাকে আমরা লিখতে পারি b to the power x/y plus 1 plus z/y সমান সমান 1 মানে b to the power 0। এই যে বেস বেস সমান হলে এটা সমান এটা, তো এখানে আমরা কি পাবো? y লসাগু করলে x plus y plus z সমান সমান 0। অতএব x plus y plus z সমান সমান 0। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। হ্যাঁ, উঠায় না।
আচ্ছা, এরপর আমরা এই অঙ্কটা খেয়াল করি। এই অঙ্কটায় আমরা দেখতে পাচ্ছি বেসগুলো ভিন্ন ভিন্ন কিন্তু পাওয়ার গুলো সেম। তাহলে পাওয়ার সেম হলে আমরা জানি বেসগুলোর মাঝে গুণ থাকলে গুণ আকারে প্রকাশ করতে হয়, ভাগ থাকলে ভাগ আকারে প্রকাশ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখেন এটাকে যদি আমরা এ ধরি, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম, তাহলে এ বি টু দি পাওয়ার এম, এই যে এই সূত্র অনুসারে এ টু দি পাওয়ার এম এভাবে লিখতে পারি। তাহলে এখানে এ মানে কি পি প্লাস ওয়ান বাই কিউ, বি মানে কি পি মাইনাস ওয়ান বাই কিউ, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করে। আর পুরোটার পাওয়ার উপরে আমরা দিতে পারি এম। নিচে আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পুরোটার পাওয়ারে দিতে পারি এম। এর পরের লাইনে আমরা এটাকে আর এটাকে ভাগ করতে পারি, কিন্তু ভাগ করার আগে এখানে যেহেতু একটা ভগ্নাংশের বিয়োগ আছে, আমরা এটাকে লসাগু করে নেব। তাহলে উপরে লসাগু হবে কিউ স্কোয়ার, এটা হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে এম। নিচে আমরা লসাগু করব পি স্কোয়ার, এটা হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে এম। তাহলে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ থাকার কারণে আমরা এটাকে লসাগু করে নিলাম। পরেরটায় আসি। এবার এটা দেখেন এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, তাহলে এই দুটো ভাগ হবে। ভাগ কিভাবে আমরা করব? পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, এই যে ভাগ আছে এটাকে যদি আমরা গুণ করে দেই, পি স্কোয়ারটা উপরে যাবে, নিচে আসবে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ওয়ান, পুরোটার পাওয়ারে যাবে এম। তাহলে প্রথমে ছিল গুণের সূত্র, এটা হচ্ছে ভাগের সূত্র। এবার আমরা দেখতে পাচ্ছি এটা এবং এটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার টু দি পাওয়ার এম। এই পুরোটার উপরে স্কোয়ার দিব, তার সাথে এই পাওয়ারটা গুণ হবে। এই যে এটা হচ্ছে आंसर। ওটা না, ও ভাইয়ের সাথে কালকে বিকেলের পরে এখনো কথা হয়নি ভাই। আল্লাহর রহমতে দোয়া করেন যেন রাজু ভাই সুস্থ থাকেন। ওকে, এবার আমরা এই অঙ্কটা দেখব, বেসিক টাইপের অঙ্ক। এখানে যেটা করবেন, যেহেতু এখানে এই বেসটা 3 এই বেসটা 3 এই বেসটা 9, এটাকে 3 বানানো যাবে, এটাকে 3 বানানো যাবে, গুণ ভাগ সম্পর্ক, তাহলে আমরা সবগুলো বেসকে একই রকম বানানোর চেষ্টা করব, একই মৌলিক সংখ্যায় নিয়ে আসবো। তাহলে কিভাবে নিয়ে আসি দেখেন,
এটাকে আমরা লিখবো 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই এটাকে আমরা লিখবো 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m, গুণ করে দিলাম পাওয়ার পাওয়ার, এটা ভাগ আছে এটাকে গুণ দিলাম, তাহলে কি হবে নিচেরটা উপরে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার a মাইনাস b ইনটু a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা নিচে আসবে 3 স্কয়ার 9 তার সাথে m প্লাস 1 গুণ হবে, তাহলে 2m প্লাস 2। তাহলে আমরা বেসগুলোকে মৌলিক সংখ্যায় নিয়ে আসলাম, ভাগ সম্পর্কটাকে গুণ বানাই। এবার এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। দেখেন এটাও বেস 3 3 3 3, আমরা একটা 3 নিব, প্রথম পাওয়ারটা লিখবো m প্লাস 1, এটা গুণ থাকলে পাওয়ারটাকে যোগ করে নিব m স্কয়ার মাইনাস 1। এই যে এই 3 এর সাথে একটা ভাগ সম্পর্ক, পাওয়ারটাকে মাইনাস করব m স্কয়ার প্লাস m, এটার সাথে এটার ভাগ সম্পর্ক, তাহলে এটা বিয়োগ হবে মাইনাস 2m মাইনাস 2। দেখেন m স্কয়ার প্লাস মাইনাস হয়ে কাটা যাবে, m m m m 2m কাটা যাবে, প্লাস 1 আর মাইনাস 2, তার মানে এখানে থাকবে হচ্ছে 3 ইনভার্স 1, তাহলে আমরা অ্যানসার লিখতে পারি 1/3। না ওয়েট, একটু দেখতে বলেছে, হ্যাঁ এখানে এই যে প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, তাহলে এটা হবে 3 ইনভার্স 2, এটা হবে 1/9। আমি একটা মাইনাস 1 খেয়াল করে নিই, ওটাই না আচ্ছা। এরপরে আমরা এই অঙ্ক দেখব, এই অঙ্কগুলোর ক্যালকুলেশন একটু বড়, আমাদের প্যাঁচ লেগে যায়। আমি একটু জায়গা নিচ্ছি। আচ্ছা, তাহলে অঙ্কটা শুরু করবেন এই লাইন থেকে। প্রথমে আগে এই মাইনাস পাওয়ার গুলোকে আমরা ভেঙে নিব, এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 1/a স্কয়ার মাইনাস 1/b স্কয়ার, নিচে এটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার, এটাকে ভাঙলে হবে 1/a স্কয়ার b স্কয়ার প্লাস এটা হবে a মাইনাস 1/a b মাইনাস 1/b, নিচে হবে ab প্লাস 1/ab, এটা কি প্লাস হবে না মাইনাস হবে, স্কয়ার বি স্কয়ার প্লাস, ঠিক আছে। এরপরে উপরের অংশটা লসাগু করব, এখানে লসাগু করব, এখানে লসাগু করব, এখানে লসাগু করব, এখানে লসাগু করব, প্রত্যেকটা লসাগু করব। তাহলে এটা লসাগু করলে লসাগু হবে a স্কয়ার b স্কয়ার, এখানে হবে a টু দি পাওয়ার 4 b স্কয়ার a স্কয়ার b টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, নিচে a স্কয়ার b স্কয়ার লসাগু করলে এটা হবে a স্কয়ার b স্কয়ার তার উপরে স্কয়ার মাইনাস 1, এখানে লসাগু করলে এইটা হবে a স্কয়ার মাইনাস 1, এটা হবে b, এটা হবে b স্কয়ার মাইনাস 1, এখানে a b লসাগু করলে এটা হবে a স্কয়ার b স্কয়ার প্লাস 1। এবার খেয়াল করেন a স্কয়ার b স্কয়ার কাটা যাবে, এখানে এটা যদি আমরা গুণ করি ab ab কাটা যাবে, তাহলে আমরা এখানে কি পাবো,
তাহলে এখানে আমরা প্রথম দুইটা থেকে কমন নিব এ স্কয়ার বি স্কয়ার। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। পরের দুইটা থেকে আমরা কমন নিব -1। তাহলে এখানে আমরা পাবো বি স্কয়ার প্লাস এ স্কয়ার। বি স্কয়ার প্লাস এ স্কয়ারকে আমি লিখলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর নিচে এ স্কয়ার বি স্কয়ার, তার উপরে স্কয়ার -1 প্লাস, এখানে এ বি কাটা যাবে, তাহলে এটা গুণ হবে। এটা গুণ হয়ে আমরা কি পাচ্ছি দেখেন, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 1। আর নিচে থাকবে এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এর পরের লাইনে আমরা কি পাবো, এটা কমন, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে থাকবে হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার -1। এটা আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বসানোর সুযোগ আছে, এ প্লাস বি এ মাইনাস বি। এটা এখানে আপাতত কিছু করার নাই, এভাবে রেখে দেন, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1। এই যে এটা কাটা যাবে, তাহলে এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1 এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1, এটা লসাগু হবে। হ্যাঁ, এটা লসাগু করলে এই দুটো যেহেতু কাটা যাবে, এখানে থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার সাথে এটা যোগ হবে প্লাস এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 1। তাহলে দেখেন এ স্কয়ার বি স্কয়ার যোগ বিয়োগ কাটা যাবে, উপরে থাকবে এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1, নিচেও আছে এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1। এটা উপর নিচে ভাগ হয়ে অ্যান্সার হবে 1। এই ক্যালকুলেশন গুলো অনেক ধৈর্য ধরে করতে হয়, এই জন্য আমাদের ভুল হয় বেশি। সবাই একটু দেখে নেন। এরপরের অঙ্কটা আবার ক্যালকুলেশন টাইপ অঙ্ক। এখানে আমরা এ ধরনের ক্যালকুলেশনে বেসগুলোকে মৌলিক সংখ্যায় রূপান্তর করে নিব। কিভাবে করব দেখেন, এখানে উপরে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, 3 টু দি পাওয়ার 2n মাইনাস m, 5 টু দি পাওয়ার m প্লাস n। এই বেসটা মৌলিক সংখ্যায় নাই, এটাকে আমরা মৌলিক সংখ্যা বানাই নিব। তাহলে 6 টু দি পাওয়ার m, এটাকে আমরা কি লিখবো, 3 ইন্টু 2, তার মানে 3 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার m। নিচে 6 কে ভেঙে লিখবো 3 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n। 10 কে ভেঙে আমরা কিভাবে মৌলিক সংখ্যা বানাবো, 5 ইন্টু 2, মানে 5 টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 2। 15 টু দি পাওয়ার n, তাহলে 15 হচ্ছে 5 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে হবে 3 টু দি পাওয়ার
5 কিউব সমান সমান। এবার আমরা একই রকম বেসগুলোকে এক জায়গায় নিব। যেমন 2 এর পাওয়ার কি আসবে n প্লাস 1, এটার সাথে এটার গুণ সম্পর্ক, তাহলে পাওয়ার যোগ হবে। এটার সাথে এটার ভাগ সম্পর্ক, পাওয়ারটা বিয়োগ হবে, পাওয়ারটা বিয়োগ হবে, ইনটু 3, প্রথমে 2n মাইনাস n, এটার সাথে গুণ সম্পর্ক প্লাস n, এটার সাথে ভাগ সম্পর্ক মাইনাস n, এরপরে হচ্ছে এটার সাথে ভাগ সম্পর্ক মাইনাস n। আচ্ছা, অনেক সময় এরকম হয় না যে এরকম একটা লাইন লিখতে গেলে আমাদের লাইনটা শেষ হয়ে যায়, তো আমরা পরবর্তী লাইনটা কিভাবে নিব? এই লাইন আর এই লাইনের যে গ্যাপটা থাকবে, যে দূরত্বটা থাকবে, সেম গ্যাপে এখানে নতুন লাইন নেবেন, কিন্তু এখান থেকে সমান থেকে একটু দূরে। আর এখানে সমান চিহ্ন থাকবে না, এটা থেকে বোঝা যাবে যে এটা নতুন লাইন, এই লাইনের অংশ, এটা নতুন লাইন না। তাহলে এখানে আমরা লিখবো 5 টু দি পাওয়ার m প্লাস n মাইনাস m মাইনাস 2 মাইনাস n প্লাস, এটা কাটাকাটি করে হবে 1/5। এই যে আবার এখানে নতুন লাইন, তাহলে বোঝা যাচ্ছে এটা নতুন লাইন, এটা নতুন লাইন, কিন্তু এই লাইনের অংশ এটা। একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে লাইনগুলো নেবেন। তাহলে এখানে n n m m কাটা গেলে থাকবে 2 ইনভার্স 1, এখানে n n 2n m m কাটা যাবে, তার মানে কিছুই থাকবে না, 0। m m n n কাটা যাবে, 5 ইনভার্স 2 প্লাস 1/5 সমান সমান। তাহলে এটা হবে 1/2, এটা হবে 1, এটা হবে 1/25 প্লাস 1/5। তাহলে আমরা যদি এইটুকু গুণ করি, আমরা এখানে পাবো 1/50, আর এখানে আছে প্লাস 1/5। 50 লসাগু করলে এটা হবে 1 প্লাস 10, 11 ডিভাইডেড বাই 50। এই ক্যালকুলেশনগুলো একটু ধৈর্য ধারণ করে করতে হবে, মাঝে মাঝে ভুল হয়ে যায়, দুই একটা মিসিং হয়ে যায়, সাবধানে থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটা প্রমাণ দেখব। যে মান নির্ণয়গুলো আমরা করলাম এগুলো প্রমাণ হিসেবে আসতে পারে। আমরা মান নির্ণয় করছি, ওরা হয়তো বলতে পারে এটা সমান এটা প্রমাণ করো। আবার যেমন এখানে বলছে প্রমাণ করো এত সমান সমান 1, না বলে বলতে পারে এত সমান সমান প্রশ্নবোধক চিহ্ন, মানে মান নির্ণয় দিয়ে দিতে পারে। তার মানে প্রমাণটাকে মান নির্ণয় বানাই দিতে পারে, মান নির্ণয়টাকে প্রমাণ বানাই দিতে পারে, খেয়াল রাখতে হবে এটা। তো এখানে x এর মান আছে, y এর মান আছে, z এর মান আছে, আমরা এখানে প্রমাণ করব। প্রমাণটা কিভাবে শুরু করব? প্রথমে লেফট হ্যান্ড সাইড, পুরো লেফট হ্যান্ড সাইডটা লিখবো, x টু দি পাওয়ার q মাইনাস r, y টু দি পাওয়ার r মাইনাস p, z টু দি পাওয়ার p মাইনাস q। ঠিক আছে, এবার আমরা মানগুলো বসাই দিব। যেমন x এর মান অঙ্কে কি দেওয়া আছে খেয়াল করেন, x টু দি পাওয়ার q প্লাস r, b টু দি পাওয়ার p, এই পুরোটার পাওয়ারে আসবে q মাইনাস r ইনটু y এর মান বসাবো, y এর মান এই যে a টু দি পাওয়ার r প্লাস p
বি টু দি পাওয়ার কিউ পুরোটার পাওয়ারে আসবে আর মাইনাস পি ইন্টু জেড এর মান বসাবো এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বি টু দি পাওয়ার আর এই পুরোটার পাওয়ারে হবে পি মাইনাস কিউ। প্রথমে আমরা এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, জেড এর জায়গায় জেড এর মান বসাইছি। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে এ বি টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম, এই পাওয়ারটা এখানেও দিব, এই পাওয়ারটা এখানেও দিব। তাহলে এরপরে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার, এটার সাথে এটা গুণ করব, তাহলে পি কিউ মাইনাস পি আর। এখানেও সেম, a to the power r square minus p square b to the power q r minus p q, এটা এখানে লিখলাম। হ্যাঁ, a to the power, এটা হবে a to the power p square minus q square into b to the power p r minus q r। এবার কাজ খুব সহজ, a এর বেস গুলোকে এক জায়গায় নিব, b এর বেস গুলোকে এক জায়গায় নিব। তাহলে a to the power q square minus r square plus r square minus p square plus p square minus q square। সেম ভাবে b to the power pr plus qr minus pq plus pr minus qr। তো সেক্ষেত্রে দেখা যাবে উপরের সবগুলো পাওয়ার কাটা যাবে। a to the power 0, b to the power 0, 1 into 1 সমান সমান 1। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। উঠায় না। আচ্ছা, সেম টাইপের আরেকটা অঙ্ক দিছি, এইটা আপনারা একটু চেষ্টা করেন।
দেখেন পারেন কিনা। একই টাইপের অঙ্ক তো আমি আরেকটা করে দিব না, আপনারা চেষ্টা করেন, এটা আপনাদের জন্য। 5 মিনিট সময়, অনেকগুলো অঙ্ক তো আমি করে দিলাম, নিজেরা একটা চেষ্টা করেন। এখানে একটু প্রবলেম হতে পারে এই জায়গাটায়। হ্যাঁ, দেখো প্রথমে এটা মাইনাস পাওয়ার হওয়ার কারণে উপরে দিবা, মানে ধরো ভাগ 2, এই পিটা উপরে গেলে কি হবে, পি আর, এরকম হবে না, বা এই ব্র্যাকেট এ মাইনাস সি। এবার যখন গুণ করবা, ভাগ থেকে যখন গুণ হবে, এটা হবে 1/2, এটা হবে 1/pr, এই পুরোটার পাওয়ারে থাকবে a মাইনাস সি। জাস্ট এইভাবে চেঞ্জ করবে, তাহলে সুবিধা হবে। এখন তুমি চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই হাফটাকে বাইরে নিয়ে, হাফটা মানে গুণ, হাফটা তো বাইরে ছিল, মানে এইটাকে আবার উপরে নিয়ে এটাকে আবার চেঞ্জ করে নিতে পারো, যে এরকম ভাবে পি আর, তার পাওয়ার হচ্ছে সি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এখানে পি বাই কিউ এ প্লাস বি, এটা হচ্ছে কিউ বাই আর, এটা হচ্ছে বি প্লাস সি, আর এখানে এটা এরকম থাকবে। এরপরে মানগুলো বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। আমি জাস্ট যেখানে প্রবলেম সেটা একটু ধরে দিলাম, আশা করি তোমরা পারবা। এখানে এই যে এই অংশ, এই অংশ, এই অংশ সব কাটাকাটি হবে, শুধু এই হাফটা থেকে যাবে। দেখো বাকি সবগুলো কাটাকাটি হয়ে a টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 হয়ে 1 হয়ে যাবে। আশা করি তোমরা এটা করতে পারবা। তো আমি মোটামুটি 9-10টা অঙ্ক দেখালাম সূচকের, এবার আমরা কিছু লগের অঙ্ক চেষ্টা করি। একই টাইপের অঙ্ক। দেখো পি এর মান এত, কিউ এর মান এত, আর এর মান এত হলে দেখাও যে লগ পি, এই জিনিসটা এটা হবে হচ্ছে এই পি এর পাওয়ার, এখানে ওঠে নাই। হ্যাঁ, এই যে এই অংশটা, এটা পুরোটা পাওয়ার, এটা লিখতে আমি লিখে দিই অঙ্কটা, মানগুলো আমি লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে এগুলো অঙ্ক তোমরা নিজে নিজে করতে পারবা এখন, মানে এখন যা শেখানো হয়েছে। প্রথমে কি করবা জানো, প্রথমে এই মানগুলো আমি ঠিক করে নেবা, যেমন পি সমান সমান এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, কিউ সমান সমান এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, আর সমান সমান এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ। আগে মান তিনটা ঠিক করে নিবা।
এবার লেফট হ্যান্ড সাইড উঠাবো, এই যে লেফট হ্যান্ড সাইড, দেখো কিভাবে। প্রথমে লগ লিখলাম, এই যে পি আছে, পি এর পরিবর্তে লেখো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এটা পাওয়ার। আর এই অংশটা হচ্ছে এই পি এর পাওয়ার, এটা প্রিন্টিং এ এরকম আসছে, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হবে, এই যে দেখতে এরকম হবে জিনিসটা, তার সাথে যোগ, আবার লগ, এই যে কিউ, এই কিউ এর মান আগে বসাবা এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার সাথে এই পাওয়ারটা, এই যে এখানে যে পাওয়ারটা আছে এটা গুণ হবে, তাহলে এটা হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস লগ আর, এই যে আর এর মান বসাবা এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তার সাথে এই যে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এই পাওয়ারটা গুণ হবে, এর সাথে গুণ হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, log x, এই যে এটা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার, a কিউব মাইনাস b কিউবের সূত্র। আচ্ছা, এই প্লাসের কারণে গুণ হবে এই মাঝের বেস, এর পাওয়ারে হবে b কিউব মাইনাস c কিউব, এই যোগের কারণে গুণ হবে, যোগ থাকলে লগের মাঝে যোগ থাকলে মাঝের বেস গুণ হয়, এই x আসবে, তার পাওয়ারে থাকবে c কিউব মাইনাস a কিউব। এবার এই অংশটা খেয়াল করো, বেসগুলো একই, তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ হবে, ঠিক আছে? তাহলে সবগুলো পাওয়ার যোগ করলে কি হবে, লগ এক্স টু দি পাওয়ার, এখানে হবে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এখান থেকে আসবে দেখো লগ এক্স টু দি পাওয়ার, এগুলো সব কাটাকাটি হয়ে জিরো, তার মানে আসবে লগ ওয়ান, আর লগ ওয়ান এর মান হচ্ছে জিরো। প্রথমে যে আমি সূত্র লিখে দিয়েছি সেখানে লেখা আছে লগ এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান আসলো, আর লগ ওয়ান সমান সমান আসবে জিরো। তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এই যে এটা সমান এটা যোগ এটা সমান সমান জিরো, জিরো প্রমাণ করতে বলছে, আমাদের জিরো আসছে। এই ক্যালকুলেশন গুলো, সূচক লগের ক্যালকুলেশন গুলো মোটামুটি কাছাকাছি, দেখে নাও সবাই একবার।
এটা খুব ছোট্ট একটা অঙ্ক। লেফট হ্যান্ড সাইড দেখো এরকম আছে, লগ এ, এটাকে বলা হয় বড় পাই। হ্যাঁ, এটা দ্বারা এরকম বোঝায়, দেখো এর লিমিট কি দেওয়া আছে 1 থেকে n পর্যন্ত। তাহলে যে এক্স আই লেখা আছে এটাকে লিখতে হবে লগ x1 x2 x3 ডট 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 xn পর্যন্ত। এই যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, আর রাইট হ্যান্ড সাইডে দেখো চিহ্নটা আছে হচ্ছে সামিশন। সামিশন মানে হচ্ছে যোগ। লিমিট কি 1 থেকে n পর্যন্ত। খেয়াল করে দেখো এটার বাইরে লগ, শুধু এক্স এর অংশটুকু 1 2 3 4 হয়েছে, আর সামিশনের ভিতরে কিন্তু লগ সহ আছে। এটাকে এভাবে লিখতে হবে লগ এ এক্স ওয়ান প্লাস, এই যে সামিশনের কারণে যোগ আর পায়ের কারণে এই যে গুণ, তাহলে লগ এ এক্স টু লগ এ এক্স থ্রি, এভাবে কত পর্যন্ত লগ এ এক্স এক্স এন পর্যন্ত। তাহলে পরের লাইনে কি জানো তুমি, যোগের কারণে মাঝের বেসগুলো গুণ হয়, log a x1 x2 x3 dot 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 xn। এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান। জাস্ট এইটুকু, আড়াই মার্কের একটা অঙ্ক আসছিল। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। দেখে নাও, তাহলে বড় পাই মানে হচ্ছে গুণ আর সামিশন মানে হচ্ছে যোগ। আচ্ছা, এরপরে আমরা একটা প্রমাণ দেখব। এটা সমান এটা সমান এটা হলে দেখাও যে a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c সমান সমান 1। এই ধরনের প্রমাণ, এই প্রমাণটা লগে সব থেকে বেশি আছে। এই প্রমাণটা আমরা কিভাবে করব? ধরি log k a divided by b minus c log k b divided by c minus a log k c divided by a minus b সমান সমান p। এটা আমরা ধরে নেব, ঠিক আছে? এখানে প্রথমটা log k a divided by b minus c সমান সমান p, এটা সমানও p, এটা সমানও p, বা log k a সমান সমান আমরা কি পাবো p ইন্টু b মাইনাস c। এই প্রমাণের সব থেকে মজার জিনিসটা এই লাইনে, এই যে প্রমাণের দিকে তাকাতে হবে, এই এর পাওয়ারে কি আছে, যেমন এই এর পাওয়ারে a আছে, এই এর পাওয়ারে যদি a আনতে হয় তাহলে আমরা উভয় পক্ষকে a দ্বারা গুণ করব, log k a, আর এটা হচ্ছে a
এ পি ইন্টু বি মাইনাস সি। তাহলে প্রমাণে যেহেতু এ এর পাওয়ারে এ আছে, আমরা উভয় পক্ষকে এ দ্বারা গুণ করলাম। এখানে যদি এক্স থাকতো আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করতাম। এখানে যদি এক্স মাইনাস ওয়াই থাকতো আমরা উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করতাম। তাহলে দেখেন এটা গুণ করে আমরা কি পাবো, অতএব লগ কে এ টু দি পাওয়ার এ সমান সমান আমরা পাবো এ পি বি মাইনাস এ পি সি। এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা এই মান পেলাম। এখন আপনি চাইলে আবার এটাও ক্যালকুলেশন করে এটাও ক্যালকুলেশন করে দেখাতে পারেন, অথবা লিখতে পারেন অনুরূপভাবে। অনুরূপভাবে আমরা কি পাবো, এখান থেকে কি পাবো, log k b টু দি পাওয়ার b। তাহলে এবার b দিয়ে গুণ করতে হয়েছে, তাহলে এর সাথে একটা b আসবে, তার সাথে একটা p থাকবে, আর c মাইনাস a দ্বারা এটা গুণ হবে। তাহলে এটা হবে bpc মাইনাস bpa। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবং শেষেরটা থেকে কি পাবো, log k c টু দি পাওয়ার c। তাহলে c আসবে, p আসবে, তার সাথে এটা গুণ হবে। তাহলে cpa মাইনাস cpb। এটা 3 নম্বর সমীকরণ। এভাবে আমরা এখান থেকে আর এখান থেকে একটা মান বের করে নেব। এখন দেখেন প্রমাণে এই অংশ আর এই অংশ গুণ অবস্থায় আছে। তাহলে এই তিনটা কখন গুণ হবে, যদি আমরা এই লগ আর এই লগকে যোগ করি। তাহলে 1 যোগ 2 যোগ 3 করি। তাহলে আমরা যদি এটা যোগ করি, তাহলে দেখেন যোগের কারণে এটা গুণ হবে, b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c। আর এটা এই যে APB কাটা যাবে, APC কাটা যাবে, BPC কাটা যাবে, সবগুলো কাটা গিয়ে আসবে 0। ঠিক আছে, ডান পাশে সবগুলো কাটা গিয়ে 0, বাম পাশে সবগুলো 0। মানে আমরা কি শিখে আসছি, log 1। এখানে লিখবো log k1। এই যে 0 এর পরিবর্তে আমরা নিলাম log 1। তাহলে log k উভয় পাশ থেকে বাদ দিলে a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c সমান সমান 1। এই যে এটাই আমাদের প্রমাণ করতে বলছে, a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c সমান সমান 1। দেখবেন লগের এই ধরনের প্রমাণটা আপনারা বেশি পাবেন। ঠিক আছে, ওটা আচ্ছা। এখানে যেমন একটা প্রমাণ আছে যে 1/p+1 1/q+1 1/r+1 সমান 1। এটা প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা করব লেফট হ্যান্ড সাইড থেকে, অর্থাৎ এই অংশ থেকে। ঠিক আছে, এই অংশে আমরা মানটা কিভাবে বসাচ্ছি দেখেন, 1/p
পি এর মান বসাবো লগ এ বি সি প্লাস, আচ্ছা এখানে একটা 1 আছে না, পি এর সাথে 1, এখানে 1 দিয়ে লিখবো হচ্ছে এ এ, এই যে লগ এ হলে তার মান 1। এখানে এ এ কেন লিখলাম, কারণ এখানে নিচের বেজ এ, এখানে নিচের বেজ এ, মিলায় লিখলাম প্লাস 1 ডিভাইডেড বাই কিউ এর মান কি দেওয়া আছে লগ বি সি এ। তাহলে এখানে 1 মানে কি লিখবো, যেখানে যেহেতু বি আছে এখানে লিখবো লগ বি বি প্লাস 1 ডিভাইডেড বাই আর এর মান হবে লগ সি এ বি, তাহলে লগ সি এ বি প্লাস, এই যে এখানে যেহেতু সি আছে এখানে লিখবো লগ সি সি, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে এভাবে মান বসাবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে আমরা এখন দেখি, এটা আসবে 1 ডিভাইডেড বাই লগ এ এ বি সি প্লাস, এখানে ক্যালকুলেশন করলে কি আসবে 1 ডিভাইডেড বাই লগ বি এ বি সি প্লাস, এখানে ক্যালকুলেশন করলে কি আসবে 1 ডিভাইডেড বাই লগ সি এ বি সি। এখন যেহেতু এই তিনটার মাঝখানে যোগ আছে, আমাদের যদি এবিসি 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 নিচের বেজে থাকতো তাহলে আমাদের যোগ করতে সুবিধা হতো। তো আমরা এটাকে কিভাবে চেঞ্জ করবো, ওই যে লাস্টের সূত্রটা নিয়ে, যেটা নিয়ে এক ভাই প্রশ্ন করছিলেন, ঠিক সেম সূত্রের ব্যবহার, লবটাকে আমরা উপরে নিব। লবকে যদি আমরা হর থেকে লবে নেই, মাঝের বেজ আসবে নিচে আর নিচের বেজটা যাবে মাঝে, লগ এটা হবে এ বি সি, এটা হবে বি, লগ নিচে আসবে এ বি সি, এটা হচ্ছে সি। একদম শেষে যে সূত্রটা লিখে দিছি সেই সূত্রটা দেখবেন। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ এ বি সি সমান সমান 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। ক্লাস এমনিতেই 1 ঘন্টা 35 মিনিট লম্বা ক্লাস হয়ে গেছে। আমরা আগামীকালকে এরপরে আর 2-3টা প্রমাণ দেখব, আমি রাখছি প্রমাণগুলো। এই যে একটা অঙ্ক দেখব, এই একটা অঙ্ক দেখব, এই একটা মান দেখব, মানে এরকম 3-4টা অঙ্ক আমি আপনাদের জন্য রাখছি, আগামীকালকে ইনশাল্লাহ করব। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, বাসায় চেষ্টা করেন, অঙ্কগুলোর একটা করে স্ক্রিনশট নিয়ে রাখেন, বাসায় চেষ্টা করবেন। কালকে আমরা এখান থেকে আবার ক্লাস শুরু করব। এটা একটা, এটা একটা, এই যে এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। তারপরে এটা একটা, এটা সমান সমান 3/2 প্রমাণ করতে হবে, আর এটার মান বের করতে হবে গুণের সূত্র, ঠিক আছে। তো আজকে আমরা সূচক লগ 2টা অধ্যায়ের জানার চেষ্টা করলাম। 2-3টা অঙ্ক আমি আপনাদের প্র্যাকটিসের জন্য রেখে দিলাম, যেহেতু আমাদের টাইম অলরেডি ওভার হয়ে গেছে, লম্বা ক্লাস অনলাইনে আসলে ভালো লাগে না। তো সবাই একটু বাসায় চেষ্টা করেন, অঙ্কগুলো দেখেন। আমরা এই ক্লাসের বাকি অংশ সহ আগামীকালকে ইনশাল্লাহ ধারা শেষ করার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, নাহলে আমরা ক্লাস এখানে ক্লোজ করব। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।